আই দেখো এবার চলো, এবার ঘর চলো, গিয়ে বলবি নন্দনপুরে হেভি মজা হয়েছে, আর একটু গেলে হতো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখো এখন চারিদিকে বন্যা, তো সবাইকে তো সুস্থ এবং ভালো থাকতেই হবে, আর ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। যাই হোক, দেখো ছেলেপুলেদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি জল ঘাঁটতে। তো ছেলেরা বায়না করছিল যে মা চলো নন্দনপুরে ওই পাশে যাবো। ওদের পুরা বাচ্চা, ওদেরকে তো আর একা ছাড়া যায় না, ওই জন্য আমি আর আমার বড়মশাই দুজনেই বেরিয়ে পড়েছি। আমার বর আগে আগে চলছে, তার আগে আমাদের ছেলেপুলেরা আছে, আমার ছেলে, আমার জায়ের ছেলে আর একটা পাশের বাড়ির ছেলে। এইগুলো কেন লাগানো হয় পড়ে রয়েছে, কাঁথা যাবে। এই জল ঘাটতে বেরিয়েছিস কেন? হ্যাঁ বন্ধুরা, এই বন্যায় বাচ্চাদেরকে একদম একা ছাড়া উচিত নয়, তাই জন্যই আমরা দুজনেই বেরিয়েছি। আর একটা কারণের জন্য অবশ্যই যাচ্ছি। তো এই রাস্তার মধ্যেই পড়বে আমার স্কুলটাকে দেখি, যদি কারো নৌকা টঙ্কা পাই তো নৌকায় করে একবার যাব, স্কুলের কি পরিস্থিতি সেটা দেখার। তো চলো আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তো আমরা আজকে জল ঘাটতে পুরোটাই যাচ্ছি এনজয় করার জন্য। আর এই দোকানটা থেকে চিপস কেনা হচ্ছে, তো খেতে খেতে আমরা ঘুরতে যাব। কটা নিচ্ছিস? চারটে পুরো কভার করে দিচ্ছে। আপনাদের দোকানটাই ডোবে না? চপের দোকান, তাহলে তো ভালোই চপ বিক্রি হয়েছে। হ্যাঁ অরিক একটা দে। কেন খাবে নি? নে না রে, খা খা। চলো চলো চলো, হাই গো সবাই তো যেত, দাঁড়া নেই তো। এই একবার নৌকোটা নিয়ে আমাদের শুধু স্কুলটা একবার যেতুম, বলো না ওখানটা একবার দেখতে যেতুম। চলে আস্তে আস্তে আয়। চলে যাচ্ছে কত গাড়ি এখানে, বলো যত। তুমি একটা নিয়ে নাও না, গল গল করে সব। এই বাবু দে একটা। এই একটা পাঁপড় দে। প্রচণ্ড রোদ্দু, তাই মাথায় গামছাটা দিয়ে দিয়েছি আর খেতে খেতে যাচ্ছি। কি হলো রে বে? দীঘা আজকেই শেষ। আর বন্ধুরা কি বলবো বলো তো, রাস্তায় বেরিয়েছি তো আমার বরকে সবাই চেনে, আমাকেও চেনে, তো সবাই রাগাচ্ছে যে দীঘা ঘুরে নাও জল চলে যাবে, এই বলেই আমাদেরকে রাগাচ্ছে। সত্যি বন্ধুরা, দীঘার জল মানে এর থেকেও মানে কি বলবো, দীঘার জলের থেকেও খুব জলটা বেশ ভালো। তো তাই জন্য কি বলো তো, আমরা না অনেকেই বেরিয়েছি জল ঘাঁটতে। এইখানটায় আবার জল, তাই তো? এখানে জলটা দেখো খুব ভালো লাগে, এই স্রোতটা একটুখানি আসার সময় বসবো। এখানটায় কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ
দেখো আমরা নন্দনপুরে চলে এসেছি মোটামুটি, আর দু সাইডটায় দেখো জলে পরিপূর্ণ, মানে এই জল নামতে যে কত সময় লাগবে তার নাই ঠিক। আর এখানে দেখো রিলিফ দিতে বেরিয়েছে, তো মানে এই জন্যেই আসা যে নন্দনপুরের দু সাইডের অবস্থাটা দেখব। আর এই রাস্তাটা দেখো কালকে পর্যন্ত জলে ভর্তি ছিল, আজকে জলটা নেমে গেছে। কেউ কি বলবে যে এর ওপর দিয়ে জল গেছিল। তো দেখো রাস্তাটা মোটামুটি শুকিয়ে গেছে, আর দু সাইডে এখনও জলে ভর্তি। এই জল নামতে এখনও 10-12 দিন মতো সময় লাগবে। আর আমার ওই ছেলে দেখো, আমার ছেলে, জায়ের ছেলে আর একটা ছেলে, ওরা আগে চলে যাচ্ছে। তো ওদের রোদটা লাগছিল বলে আমার গামছাটা ওদের মাথায় দিয়ে দিয়েছি। আর রাস্তাটা পুরোটাই ফাঁকা। তো এখন বাজে 1:10-15 মতো। তো দেখো রাস্তার এই সাইডটাতেও জল আর ওই সাইডেতেও জলে একদম ভর্তি। কি অবস্থা বলো, হ্যাঁ চারিদিকটা এদের এর পাশে। কি করলি? এদের জল নামতে কদিন লাগবে গো এখনো? দুর্গাপূজা পেরিয়ে যাবে। আরে জল যদি কমে দুর্গাপূজা কেন পেরো? কোথায় যাচ্ছ? অর করি আয় পেলে লোক নাই যে গো, আমরাই কি শুধু যাচ্ছি। দেখো এখনও এ পাশের দোকানের জল নামেনি সেরকমভাবে, আর কত লোক বেরিয়েছে দেখো একটু খালি। আর এ পাশটা স্রোত দেখেছো, আর এত ভালো লাগছে জলটা, মানে কি বলবো, কি পরিষ্কার গো বন্ধুরা, এত সুন্দর জল। কিন্তু এখানটায় গেলে কি হবে? হবে না, ছবিটা তুলতে বলছি আমার কোম্পানি লোক দিয়ে। এই তো তুমি এটা যে। আর এখানে এসে আমিও আর থাকতে পারলাম না, আমিও বাচ্চা হয়ে গেলাম ওদের সাথে, আমিও বসে পড়লাম। আর কি ভালো লাগছিল, মানে গরম রোদ ছিল, হেঁটে এসেছি। আর এখানে এসে একদম দেখো বসে পড়েছি, তো মাঝে মধ্যে শুয়েও পড়ছি, খুব সুন্দর লাগছে। আর কি স্রোত, মানে এত স্রোত এখানটায়। আমার ছেলে আবার জুতো আমাকে দিয়ে দিল যে মা তুমি জুতোটা ধরো, ও যেহেতু চপ্পল পরে এসেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে পারে। তো খুব ভালো লাগছে, এখানে বেশ আনন্দও হচ্ছে। এখানটায় গড়াস নিস, গড়াই কিছু থাকলে ফুটে যাবে না, চুপচাপ বস। এবার চলো, এবার ঘর চলো, গিয়ে বলবি নন্দনপুরে হেভি মজা হয়েছে, আর একটু গেলে হতো। নন্দনপুরে তো কি জল, ওরে বাপ রে গো। চলো। আর এখন বাজে 1:30 মতো। তো অবশেষে বাড়ি যাচ্ছি, বড় বললো যে চলো পালিয়ে চলো, অনেকটা দেরি হয়ে গেছে। আর ওরা তো সকাল থেকেই মোটামুটি জল ঘাঁটছে। আমার ছেলে 3-4টে প্যান্ট জামা পাল্টানো হয়ে গেছে। তো আজকেই বলে দিয়েছি লাস্ট দিন, আজকে আর কিন্তু নামবে না তোমরা জলেতে। এগুলো তো গেছে সব, ও বাবা সব তো এ হয়ে গেল গো। তো বাড়ি চলে যাচ্ছি, গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট করব। বেশ ভালোই আনন্দ হলো বন্ধুরা, মানে একদিকে যেমন কষ্ট, আবার অন্যদিকে কি বলো তো আনন্দও করছি, জলটা এসেছে। তো দেখো 3 দিন ধরে অনেকবার করে বরকে বলছিলাম যে নৌকার ব্যবস্থা করো না, একটু নৌকায় চাপবো বন্যা এলে। আগে যখন বাপের বাড়িতে ছিলাম তখন নৌকায় চাপতাম, কিন্তু এখানে এসে আর বন্যা হলে নৌকা সেরকমভাবে চাপা হয়নি। তো এখানে একটা নৌকা বাঁধা ছিল,
তো আর রাস্তাটা পুরো খালি ছিল। আমি বললাম যে আমি একটু নৌকায় যাব, তুমি আমার একটু ভিডিও করে দাও। তো এখানে বসেছিলাম আর আমার বর একদম ভিডিও করে দিতে চায় না, ও শুধু খ্যাঁকানি স্বভাব। তো যাই হোক শেষমেশ করে দিল। ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করব, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, বাচ্চাদেরকে জলে একদম নামতে দিও না, আর যদি ওরা নামতে চায় অবশ্যই বড়রা পাশে থেকো, ওদেরও তো কি আর করা যাবে বলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।